বিদেশের মাটিতে বছরের পর বছর কষ্টের উপার্জন, স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে জোগাড় করা টাকা, সব মিলিয়ে ৯০ লাখ টাকা কেনা স্বপ্নের জমি। কিন্তু রেজিস্ট্রি আর নামজারি শেষ হলেও মেলেনি সেই জমির দখল। উল্টো দখল বুঝে নিতে গিয়ে হামলা, ভয়ভীতি আর হুমকির মুখে পড়ার অভিযোগ তুলেছেন ফেনীর এক প্রবাসী। ফেনী পৌরসভার ১৩ নং ওয়ার্ডের পূর্ব বিজয় সিং এলাকার বাসিন্দা প্রবাসী বোরহান উদ্দিনের অভিযোগ, মমিনুল হক নামের একজনের কাছ থেকে ৯০ লাখ টাকার জমি কেনার পর নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি ও নামজারি সম্পূর্ণ করেন, কিন্তু দখল বুঝে নিতে গেলেই নানা বাধার মুখে পড়তে হচ্ছে তাকে। ভুক্তভোগীর দাবি, ২০২২ সালে জমি বিক্রির কথা জানার পর তিনি প্রবাসে উপার্জিত অর্থ ও স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে জমি কেনেন। সব আইনি প্রক্রিয়া শেষ হবার পর বিক্রেতার কথায় আবার বিদেশে ফিরে যান, কিন্তু দেশে ফিরে জমির দখল বুঝে নিতে চাইলে শুরু হয় বিরোধ। একাধিকবার যোগাযোগ করেও জমি বুঝে পাননি বলে অভিযোগ তার। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। দখল নিতে গেলে হামলা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রবাসী বোরহান উদ্দিন। ২বার গেছি জায়গাটা দখল করার জন্য, ২বার ইট ফালাইছি, ইট বালু সিমেন্ট ফালাইছি, এগুলো চুরি করে নিয়ে গেছে মমিনুল হকে। এখন আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, যে কোনো প্রকারে আমার জায়গাটা উদ্ধার করে দেন। আমার কাছে এবার এবার কাহারা ফোন করে আমাকে ভয়ভীতি দেখাইতেছে, আমার স্ত্রী সন্তানের ভয়ভীতি দেখাইতেছে। মমিনুল হক এর ছেলে, এর মেয়ে অনেক খারাপ ভাষায় গালাগালি করছে, করার পর বাড়িতে চলে এসছে। কদিন পরে আমি জায়গা উদ্ধার করার জন্য আবার গেছি মাফার জন্য। তারপরে এর ছেলে পোলাফার নিয়ে আমাদের উপর হামলা করছে, মিস্ত্রির উপর হামলা করছে, আমাদের উপর হামলা করছে। প্রবাসীর স্ত্রী একই অভিযোগ করেন। তার দাবি, জমির রেজিস্ট্রি ও নামজারি সম্পূর্ণ হলেও আজও দখল বুঝে দেওয়া হয়নি তাদেরকে, বরং জমি মাপতে গেলে অভিযুক্তের স্বজনরা ভয়ভীতি দেখিয়ে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এতে পুরো পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে বলে দুঃখ প্রকাশ করেন তিনি। আমরা অনেক কষ্ট করে আমার স্বামী এই জায়গাটা কিনছে, আজকে অনেক বছর বিদেশ করেন, কিছুই করতে পারেন। ওর জায়গাটা কিনছে ওনার থেকে, উনি রেস্টারে দিচ্ছে কিন্তু বুঝে দেয় না, শুধু দিব বলে আজকে ৬০টা বছর আমাদেরকে এই কষ্ট দেওয়ার। আমরা এখন অনেক আতঙ্কে আছি। আমরা চাই না যে কারোর সাথে বেজাল হোক। আমার হাজবেন্ড থাকে বাইরে, আমি এখন একা মানুষ, কি করব আমি বলেন। স্থানীয় এক ব্যক্তি বাংলা এডিশনকে জানান, এলাকার আরও কয়েকজন একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ রয়েছে। জমি বিক্রির পরও দখল বুঝে না দেওয়া এবং প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। আমি এমনি শুনছি হে জায়গা বিক্রি করছে, কাতে বিক্রি করছে সেটা আমি জানি না। প্রবাসী বোরহান উদ্দিনের শ্বশুর জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় তারা আদালতে মামলা করেছেন। আদালতের মাধ্যমে ন্যায় বিচার এবং ক্রয় করা জমির দখল ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। আমাকে দখল দিতেছে না, এই জন্য আমি এখন বর্তমানে আইনের আশ্রয় নিয়েছি। অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে অভিযুক্ত মমিনুল হকের বাড়িতে গেলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে একাধিকবার ফোন করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি জমিজমা সংক্রান্ত বিরোধ, পারিবারিকভাবে সমাধান না হলে আদালতের মাধ্যমে এর নিষ্পত্তি হবে। আচ্ছা, ঠিক আছে। স্বপ্নের জমি কিনেও দখল না পাওয়ার অভিযোগে এখন আদালতের দ্বারস্থ প্রবাসী বোরহান উদ্দিনের পরিবার। অভিযোগের সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার এবং ক্রয়কৃত জমির দখল ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন তারা। এখন আদালতের সিদ্ধান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে আছেন ভুক্তভোগী পরিবার। তথ্যচিত্রে রহিম জাবেদ, বাংলা এডিশন।